আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে এই ধরনের PNG গুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন, ফ্রিতে ব্যবহার করতে পারেন কোনো কপিরাইট ছাড়া সেটাই এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। যারা মূলত গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, বিভিন্ন এলিমেন্ট আপনাদের প্রয়োজন হয়। এই ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যে এই ভিডিওটি দেখলে আপনার PNG নিয়ে যেই ইমেজগুলো খুব বেশি প্রয়োজন হয় আমাদের ডিজাইনের জন্য সেই সমস্যা কারো থাকবে না। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবো। তো আমরা এখন আমাদের স্ক্রিনে যেই PNG গুলো দেখতে পাচ্ছি, এই PNG গুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। আমাদের Google Docs এর লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। সেখানে একটি পাসওয়ার্ড থাকবে। ভিডিওর মাঝে, মাঝে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। সেটা দেখে আপনারা সেটি ডাউনলোড করে আপনি এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর আমরা একটি ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটটা খুবই পপুলার। সেটা হলো Canva। Canva এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে কিভাবে আপনারা এলিমেন্ট ডাউনলোড করতে পারেন এবং সেগুলো যেকোনো ডিজাইনে Canva, Photoshop, Illustrator বা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আপনি সেটা আপনার মনের মতো করে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমরা Canva-তে আছি। Canva-তে আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস। এটা আমার Canva। আপনি এখানে একটি পেইড অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। ৩০, ৩৫ বা ৯৯ টাকায় আপনার কিন্তু ১ বছরের জন্য পেইড অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখানে আমরা লোগো যেই অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটার একটা কালার চেঞ্জ করে দিই। আমরা এবার যদি বাম দিকে ক্লিক করি, এখানে এলিমেন্ট নামে একটি অপশন আছে। এই অপশনে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে হলো সার্চ বার রয়েছে। উপরে সার্চ বার রয়েছে। এখানে আপনার যে ধরনের PNG প্রয়োজন আপনি সেটাই লিখবেন, সেটাই আপনি ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন এবং হিউজ পাবেন। অনেক আছে। দেখেন এখানে যদি আমরা এখন ঈদ মুবারক লিখি, ঈদ মুবারক লেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ঈদ মুবারক PNG কিন্তু চলে আসছে। এখানে গ্রাফিক্স রয়েছে। গ্রাফিক্সের মতো বা আপনার যেই এলিমেন্টগুলো সেগুলো রয়েছে। আপনি এখানে যদি চান দেখতে পাচ্ছেন যে অনেক হিউজ পরিমাণ রয়েছে। আপনি যেটা ইচ্ছা সেটাই ডাউনলোড করে এটি ব্যবহার করতে পারেন। আমি এটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। সেই প্রসেসটি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি এটি আপনার নির্দিষ্ট যেকোনো ওয়েবসাইটে নিয়ে যেয়ে সেটি ব্যবহার করতে পারবেন। এই পাশে দেখতে পাচ্ছেন যে ফটো অপশন আছে। এখানে কিন্তু ঈদ মুবারকের যেই ফটোগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে PNG আকারে পেয়ে যাচ্ছেন। এগুলো আপনি ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারেন কোনো কপিরাইট ছাড়া। আপনি যদি অন্যান্য যে ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করেন কিছু, কিছু কমার্শিয়াল থাকে আর অধিকাংশই থাকে কিন্তু পেইড। সেখান থেকে কিন্তু নিয়ে ব্যবহার করা একটু কঠিন বা কপিরাইট দিতে পারে আপনি ভিডিওতে বা অন্যান্য জায়গায় যদি ব্যবহার করেন। তো এরপরে আমরা যদি আরও কিছু এলিমেন্ট দেখি, এখানে আরও কী, কী এলিমেন্ট আছে। আপনার যেটা নির্দিষ্ট প্রয়োজন সেটি আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে ইনশাআল্লাহ সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমরা বুক লিখে সার্চ করব। বইয়ের কিছু এলিমেন্ট দেখে আমরা পাই কিনা দেখতে পাচ্ছেন যে হিউজ বইয়ের এলিমেন্ট আছে। এখান থেকে যদি আমরা ফটোতে ক্লিক দিই, এখানে অনেক রকম বইয়ের কিন্তু এলিমেন্ট আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা মাইক্রোফোন লিখে সার্চ করি, মাইক্রোফোনের কি ধরনের এলিমেন্ট পাওয়া যায় সেটা যদি দেখি, দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আইকন, তারপর মাইক, মেগাফোন। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো যেই মাইক আছে সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। এগুলো কিন্তু আমরা PNG আকারে ব্যবহার করতে পারবো। তারপরে যদি ফটোতে যাই, এখানে দেখতে পাচ্ছেন রিয়েল যেগুলো আছে ছবি তোলা বা ডিজাইন করে সেগুলো আমরা এখানে পাচ্ছি। এগুলো কিন্তু আমরা ব্যবহার তো এরকম ধরনের আপনি এখানে যেটা সার্চ করবেন সেটাই আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? আমরা যদি এখানে 3D লিখে সার্চ করি, 3Dর মতো অনেক আমরা ইফেক্ট পাবো। দেখতে পাচ্ছেন যে ABCD অনেক 3D আকারে কিন্তু এখানে আছে। হ্যাঁ? ABCD দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আছে। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন অ্যান্ড ডাউনলোড করে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আমরা যদি এখান থেকে যেই উপরে ফ্রেম আইকন আছে, ফ্রেমে আসি, এখানে দেখতে পাচ্ছেন ABCD অনেক রকম আছে। এটি আপনার মনের মতো করে কিন্তু আপনি ডিজাইন করে এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে যদি আমরা যেকোনো একটাতে ক্লিক করি অ্যান্ড দেখুন এরকম একটি সাইট চলে আসলো। তো এখান থেকে আমরা যেকোনো ইমেজ কিন্তু এর ভিতরে দিয়ে দিতে পারি। দেখছেন এই ইমেজটা যদি আমরা টেনে ছেড়ে দিই দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু ও আকারে কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা এখান থেকে কি করি আমাদের লোগোটা দিই দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে। এখন এটা আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখি। সো এটা ব্যবহার করার জন্য আমাদেরকে উপরে যে শেয়ার অপশন আছে এখানে যাব। এখান থেকে আমরা কি করব নিচে ডাউনলোড অপশনে ক্লিক করব। অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করলে উপরে আপনাকে সাজেস্ট করবে আপনি এটা কিসে ডাউনলোড করতে পারেন। আপনাকে অবশ্যই PNG তে ডাউনলোড করতে হবে এবং নিচেই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার উপরে একটা ক্লিক দিয়ে দিতে হবে। যদি ক্লিক না দেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহই আপনার ডাউনলোড হয়ে যাবে। সো এখন আমরা যদি এটা ডাউনলোডে ক্লিক দিই। সো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা ফটোশপে নিয়ে যেয়ে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে কাজ করে। এটার ব্যাকগ্রাউন্ডটা কি আসলেই রিমুভ হচ্ছে নাকি জেপিজিতে থাকছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সহ থাকছে। ফটোশপ অন করার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম ওই ইমেজটা এখানে নিয়ে আসবো। এখান থেকে ধরে আমাদের ফটোশপে নিয়ে চলে আসবো।
তো ফটোশপে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন যে এর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবো। এটা সরাইতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো। যা ইচ্ছা তাই করতে পারবো। যেরকম আমি একটা পিএনজি ডাউনলোড করে বিভিন্ন সাইট থেকে সেটা ব্যবহার করি। এটাই ছিল মূল ভিডিও। আমরা আপনাদেরকে যে ডক্স ফাইলটা দিয়ে দেবো সেখানে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রতিনিয়তই এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে আসছি। আমি আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। পরবর্তী কোনো ভিডিওয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।